দেশকে ঋণের সাগরে ডুবিয়ে দেশ থেকে পালিয়েছেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাবার আগে জাতির জন্য তিনি রেখে গেছেন 18,35,000 কোটি টাকার ঋণ। ঘোষিত বাজেটে সরকারের পরিচালন ব্যয় মেটানো এবং উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি এবং বিদেশি উৎস থেকে এসব ঋণ নেওয়া হয়েছে। 2009 সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র 2,76,830 কোটি টাকা। সেই হিসাবে আওয়ামী লীগের 1.5 দশকের শাসনামলেই তা বেড়ে দাঁড়িয়েছে 15,58,206 কোটি টাকা। যদিও হাসিনা সরকারের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম এবং দুর্নীতির বেশুমার অভিযোগ রয়েছে, তবে এ সময় অবাধ লুণ্ঠনের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত। জনগণের লুণ্ঠিত এসব অর্থ পাচার হয়েছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বিশ্লেষণে পাওয়া হিসেব অনুযায়ী শেখ হাসিনার 1.5 দশকের শাসনামলে দেশ থেকে অন্তত 17,60,000 কোটি টাকা পাচার হয়েছে। সেখানে বর্তমানে বাংলাদেশের ব্যবহারযোগ্য নিট রিজার্ভ রয়েছে মাত্র $16 বিলিয়ন। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন 2009 সালের 6 জানুয়ারি। ওই বছরের 31 ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র 22,482 কোটি টাকা। চলতি বছরের মার্চে এসে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় 1,82,000 কোটি টাকা। আর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ থেকে পালানোর সময় দেশের খেলাপি ঋণের পরিমাণ এসে দাঁড়ায় 2 লাখ কোটি টাকায়। দেশের ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা হলো বাংলাদেশ ব্যাংক। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং অনিয়ম দুর্নীতি দমনের দায়িত্ব ছিল স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানটির। যদিও খোদ বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বস্থানীয় কর্মকর্তারাই বলছেন ব্যাংক খাত লুণ্ঠনে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতার ভূমিকা পালন করেছে। অর্থনীতিবিদরা বলছেন উন্নয়নের দোহাই দিয়ে শেখ হাসিনার সরকার রাস্তা, ব্রিজ এবং মেট্রো রেলের মতো কিছু অবকাঠামো তৈরি করলেও তার বিপরীতে অর্থনীতিকে দীর্ঘমেয়াদে পঙ্গু করে দিয়েছেন। দেশের আর্থিক খাত সহ প্রতিটি খাতের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন। জরুরি ভিত্তিতে অর্থনীতিকে টেনে তোলার এবং কার্যকর সংস্কার করা সম্ভব না হলে বাংলাদেশের সামনে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে।